গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো কি করছি, বসে আছি এখন আমি রান্না বান্না করবো। তো ভাত চাপিয়ে দিয়েছি, থালা বাসন ধোয়া, ঘর ঝাড় হয়ে গেল। তো দেখো এর ভিতরে কি আছে, এখন কিন্তু এগুলো পাওয়া যায় না, আমাদের এখানটা পাওয়া গেল তো দেখতে হয়। এই দেখো, দেখেছো বথুয়া শাক কি সুন্দর। তো আজকে বথুয়া শাকই রান্না হবে। তো আমি শাকটা এখন বেছে নেবো সুন্দর করে। আর একটা জিনিস রান্না হবে, এটা হচ্ছে কুমড়ো, চেন্নাই কুমড়ো। আপনারা খান কুমড়ো? দেখো কত সুন্দর কুমড়ো, কালকে কুমড়ো দিয়েছিলাম সিঙ্গারার ভিতরে, এত সুন্দর লেগেছিল খেতে। দেখো যে কুমড়া, তারপরে দেখো বাদাম, দেখো আমাদের কাছে কত বাদাম, দেখেছো কত বাদাম, দেখেছো বাদামগুলো সবজির ভিতরে বাসির ভিতরে দিলে দারুণ লাগে খেতে। তো আজকে আমি কুমড়ো দিয়ে একটা ঘ্যাটের মতো বানাবো, তরকারির মতো, তোর ভিতরে বাদাম দেবো, এত সুন্দর লাগবে খেতে ফ্রেন্ডস, কি বলবো, টাস টাস খেতে স্বাদ। কি টেস্টি টেস্টি খানা বানাবো আজকে আমি। टेस्टी टेस्टी खाना बनाना काम है मेरा। দেখো কুমড়োটা আমি ছুলে নিচ্ছি, কত সুন্দর কুমড়ো। আহা, আমাদের বাড়িটা করে ওখানটায়, তো ওখান থেকে নিয়ে চলে এলাম ঘরের ভিতরে বালতি। তো আজকে জলের লোকটা কারের জন্য আরেকটা বালতি দিয়ে গেছে আমাদের এখানটায়, অন্য করে আমরা তো তিন তিন বালতি ভরেছি আজকে। ওটা হচ্ছে আমাদের পাশের বাড়ি অন্য অন্য লোকের বালতি, তো সেটাও দিয়ে গেছিলো। দিয়ে গেছে মানে বালতির মুটকে বা উল্টো পাল্টা লাগিয়েছে, আমরা বলছি এটা মানে আমাদেরই বালতি। তারপরে দেখা গেল ঢাকন উল্টো পাল্টা লাগিয়ে রেখেছে। সবজি অনেক পাওয়াই যায় না। আর বথুয়া শাক সিদ্ধ খেতে চেয়েছে কটা, তো কটা সিদ্ধ দিয়ে দেবো, অনেক কটাই আছে। দেখো কুমড়ো কাটা হয়ে গেল বন্ধুরা। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আপনাদের কাছে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করবো, যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়া যায়। তো বন্ধুরা তখন রান্না বান্না করি। তো টাটা বন্ধুরা, ভালো থাকবেন, টাটা।